আমার কাছে মনে হয় সিঙ্গেল জীবনই ভালো, মানে একটা স্বাধীনতা থাকে। ভালোবাসাকে নৈতিক পথে নিলে ন্যায় আর অনৈতিক পথে নিলে অন্যায়। ভালোবাসা যুগ যুগান্তর ধরে আছে, থাকবে এবং থাকা উচিত। বিয়ে করে নাও, বিয়ে করে হচ্ছে ভালোবাসা দিবসটা বউয়ের সাথে উদযাপন করো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। আজ পহেলা ফাল্গুন, 1431 বঙ্গাব্দ, 14ই ফেব্রুয়ারি 2025। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় দেশের মানুষ দিনটিকে উদযাপন করছে উৎসবমুখর পরিবেশে। এই দিনটি উপলক্ষে সকলে একত্রিত হয়েছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। আজ আমরা বইমেলা থেকে জানাবো ভালোবাসা দিবস ও ফাল্গুনকে সকলে কিভাবে দেখছে। 2025-এর এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন আমাদের দুজনের জন্য খুবই আসলে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিয়ের পরেই প্রথম আমাদের এই পয়লা ফাল্গুন পালন এবং ভালোবাসা দিবস, এবং তাও এই অমর একুশে বইমেলার মতো একটা গুরুত্বপূর্ণ এবং খুব ভালোবাসাময় একটা জায়গায় ভালোবাসা দিবসে বইয়ের থেকে বেশি ভালোবাসা প্রকাশ আমার মনে হয় যে অন্য কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। সেই জন্যই আমরা আসলে বইমেলাতেই আসছি। পয়লা ফাল্গুন আমাদের বাঙালির ঐতিহ্য, আমরা এটা পালন করবো ব্যাজে বাঙালি হিসেবে, এবং এটা আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। ভালোবাসা দিবসের কোনো নির্দিষ্ট দিবস হয় না, প্রতিটা দিনই ভালোবাসা দিবস হয়। পয়লা ফাল্গুন অবশ্যই আমাদের ঐতিহ্যের, এবং অবশ্যই এটা আমরা পালন করব, এবং প্রত্যেকটা বাঙালির উচিত এটা পালন করার। সিঙ্গেলদের বলবো, আপনারা যাকে ভালোবাসেন যদি সেটা অপ্রাকাশ থাকে, যে প্রকাশ করতে পারেন নাই, তাহলে প্রকাশ করুন। হ্যাঁ বা না যাই হোক না কেন, ভালোবাসা প্রকাশের মাধ্যমেই আসলে প্রকৃত ভালোবাসা প্রতিষ্ঠিত হয়। আজকের দিন উপলক্ষ করে আমাদের স্টলে অনেকগুলো বই আছে, যেমন তবু বসন্তের দিন, কথোপকথন, শেষ বিকেলের গল্প, এমন অনেকগুলো বই আছে। তো এগুলো বেসিক্যালি আজকের দিন, ভালোবাসা, বসন্ত, এগুলো নিয়েই লেখা। আমি সিঙ্গেল ঘুরছি না, আমি আর আমার দিদি এসেছি বইমেলাতে। আসলে আমার আজকে এই দিনে ভ্যালেন্টাইন্স ডের চেয়ে মানে পহেলা ফাল্গুনটা মানানোটা বেশি আমার জন্য মানে উপযুক্ত আর কি। আমার কাছে মনে হয় সিঙ্গেল জীবনই ভালো, মানে একটা স্বাধীনতা থাকে। আমার যেসব ফ্রেন্ড আর কি প্রেম করে, দেখা যায় যে তাদের সবসময় না এরকম একটা শিডিউল থাকে যে তাদের এই সময় বের হতে হবে, এই সময় ঘুরতে হবে। তো দেখা যায় যে ওই সময়টা আমি আমার মতো করে ঘুরবো, আমি আমার মতো করে টাইম স্পেন্ড করবো, এটাই আমার কাছে ভালো লাগে। ফুল দেখতে ভালো লাগে, কিন্তু নিজের জন্য দরকার নেই। আমি সবচেয়ে বেশি মনে করি যে লয়ালিটিটা বেশি দরকার, মানে একজন লয়াল ছেলে হতে হবে। উদ্দেশ্য করে কি বলবো, আমার ঘোরার জন্য পার্টনার দরকার, যেখানেই থাকো এসে পড়। কিছু গুরুত্বপূর্ণ দিবস আছে যে দিবসগুলোতে সবাই একত্রিত হয়, ফুল উপহার দেয়, বই উপহার দেয়। বিশেষ করে ভালোবাসার সামগ্রীর মধ্যে তো ফুল, বই গুরুত্বপূর্ণ, তাই না? তো এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে এই জন্য যে ফাল্গুন, পরিবেশটা খুব সুন্দর, ফুলের সিজন, তারপর ভালোবাসার সিজন, তো এর মধ্যে বইটাই উল্লেখযোগ্য। তো মেলাটা তো ভাষার মেলা, সব মিলায় আসলে আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ, এবং বই মেলাটা এই সময়ের জন্যই উপযোগী, সব মিলাই উপযোগী, ভাষার জন্য, বাংলার জন্য, সব কিছুর জন্য। ভালোবাসাকে নৈতিক পথে নিলে ন্যায় আর অনৈতিক পথে নিলে অন্যায়। আমার মনে হয় এক কথাই বুঝাতে পেরেছি। আসলে প্রথমেই বলেছি বিষয়টা আত্মার ব্যাপার, আত্মিক ব্যাপার। তো আত্মার ব্যাপারটা হচ্ছে বিশাল ব্যাপক, ওইখানে আপনার কোনো নেগেটিভ জিনিস আসে না। এখন যে যেভাবে ইউজ করে তার কাছে সেইভাবেই জিনিসটা চলে যায়। আর বর্তমান সমাজে সব কিছুই কি পজিটিভের থেকে নেগেটিভ দিকে বেশি চলে যায়, যার কারণে পজিটিভ মানুষগুলো নেগেটিভের ভিতরে চলে যায়, দুর্নাম হয়, বদনাম হয়, পরিবেশ নষ্ট হয়। সব মিলায় আসলে আমরা ভালোর দিকে থাকি, আমরা ভালোর দিকে দৃষ্টিভঙ্গি দেই। ভালো লাগছে, দুইটা একসঙ্গে সহজে পাওয়া যায় না, আর দুইটাই তো জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফাল্গুনের বসন্তের ছোঁয়া না থাকলে তো ভালোবাসা আসে না, আবার ভালোবাসা না থাকলে বসন্তটা উপভোগ করা যায় না। তো দুইটা একসাথে ভালো লাগছে, দুইটা একসাথে উদযাপন করছি। মনে রং বেশি, ভালোবাসাও বেশি, ভালো লাগছে। প্রথমত হচ্ছে সুযোগ সুবিধাটা খুব কমই পাওয়া যায়, আর যেহেতু তিনটা উপলক্ষ এখানে, 21শে ফেব্রুয়ারি চলে আসছে, বইমেলা আসছে, আর দুইটা একসাথে পহেলা ফাল্গুন, তারপর ভালোবাসা দিবস, ভাবলাম যে ঘুরে আসি, একটু বইও কিনিও। এই যে মনের আনন্দ, ভালোবাসা, ফাল্গুন দুইটো মিলেই তখন বই কিনা মনের আনন্দে, এই জন্য আজকে দিনটা বেছে নেওয়া। তো এটা ভালোবাসা দিবস, সবাই একটা দিবসকে মনে রাখে, মনে করে যে এটা একটা স্পেশাল দিন,
সবাইকে একটু মনের কথা বলা যায় আলাদা করে। একজন আরেকজনকে সহজে তো ভালোবাসার কথা বলা যায় না, সেটা হোক ফ্যামিলি পার্সন কিংবা বাইরের পার্সন। তো এটা বাইরের কান্ট্রি হলেও বেছে নিলে আমার কাছে ভালোই লাগে। নেতিবাচক আছে বলেই তো ইতিবাচক, দুইটাই পাশাপাশি, ইতিবাচক আছে নেতিবাচক আছে। এটা হচ্ছে টোটালি আসলে যেটা বললাম দৃষ্টিভঙ্গির উপর, কে কেমন নিচ্ছে, আমি কিভাবে নিচ্ছি, যেটা কেউ নেতিবাচকভাবে নিচ্ছে, কেউ ইতিবাচকভাবে নিচ্ছে। এটা মনে হয় যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে যেটা ইতিবাচক আমি সেটা ইতিবাচকভাবে নিচ্ছি, যেটা খারাপ নেতিবাচক সেটা নেতিবাচক কাছে নিচ্ছি। এটা যার যার অভিমত। ভালোবাসাটাই যদি আমরা বছরে একটা বেছে নিই, তো এটার জন্য কিন্তু সবাই অপেক্ষায় থাকি যে এই দিনটা আসবে, আমি একটা স্পেশাল গিফট পাবো, বা আমি একজনের কাছ থেকে ভালোবাসা, সেটা হোক ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ, একটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ পাবো। আমার কাছে ভালোই লাগে। ভালোবাসাটা টোটালি দুজনের উপরে আন্ডারস্ট্যান্ডিং বলেন, বোঝাপড়া বলেন, বিশ্বাসের বলেন, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন আরেকজনকে ট্রাস্টটাকে রাখা, সেই ট্রাস্টটাকে ধরে রাখা, একই সাথে পথ চলা, নিজের অভিমতগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করা, এটা সবচেয়ে বেশি দরকার। দুজন দুজনকে সময় দাও, আমার কাছে মনে হয়। তাহলে মনে হয় ভালোবাসাটা ক্ষণস্থায়ী হবে না, যেটা সবাই মনে করে। ভালোবাসা দিবসে আসলে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসবে, এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। তার উপর বইমেলা চলতেছে, সেটা তো হচ্ছে যে প্রিয়জনকে বই উপহার দেওয়ার যে একটা মাধ্যম, এবং বইমেলা আইসা যে বইটা উপহার দেওয়া, এবং হচ্ছে যে তার ভালোবাসা প্রকাশের যে সবচেয়ে বড় মাধ্যমটা, সেটা সে বই দিয়ে করতে পারতেছে। শুধুমাত্র ফুল দিয়ে যে ভালোবাসা প্রকাশ করতে হবে ব্যাপারটা এরকমও না। বইমেলার ক্ষেত্রে আমি যদি বলি হচ্ছে ভালোবাসা দিবস এবং বইমেলার যে দিবসটা, সে দুটা হিসেব করলে হচ্ছে যে আমার কাছে খুব ভালোই লাগতেছে। ভালোবাসা, হ্যাঁ, পাশ্চাত্যের কালচার সেটা আমরা জানি, এবং ইসলামে সেটা আসলে শরীরসম্মত দিক থেকে কিন্তু আসলে এটা সাপোর্ট করে না। কিন্তু আপনি ভালোবাসাটা আপনি বিয়ের পরে ইসলাম যেটা বলে যে বিয়ে করে আপনি হালালভাবে ভালোবাসা প্রকাশ করতে পারেন, ওটা কোনো সমস্যা না। খারাপ ভালো তো দুইটাই থাকবে। আমাদের হচ্ছে খারাপটা আমরা অ্যাভয়েড করি, ভালোটার দিকে আমরা মানে ভালোটা নেওয়ার জন্য চেষ্টা করি সবাই, ওইটাই হচ্ছে যে আমাদের জন্য ভালো। সিঙ্গেলদের উদ্দেশ্যে আসলে আমার হচ্ছে যে ভালোবাসা দিবসের ক্ষেত্রে যেটা ইসলামের যেহেতু সেটা জায়েজ না, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে বিয়ে করে নাও, বিয়ে করে হচ্ছে ভালোবাসা দিবসটা বউয়ের সাথে উদযাপন করো। ইসলামেও হালাল আছে, তোমার ভালোবাসা দিবসটা উদযাপন হয়ে গেছে। আমাদের বাঙালি সংস্কৃতি একটা পয়লা ফাল্গুন। ভালোবাসা দিবসটা তো অনেক পরে আসছে, তবে ভালোবাসা তো বহু আগে থেকেই ছিল। পয়লা ফাল্গুনের সাথে বলেন, আমাদের সংস্কৃতির সাথে ভালোবাসাটা অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত। আমি মনে করি যে এই দুইটার সংমিশ্রণে একটা নতুন রং এসেছে বই, অবশ্যই। আর বইমেলায় তো আসলে অনেক দিন ধরেই বইমেলা জমে উঠেছে। আমি আসি প্রতি বছর, আমার ছেলের জন্য বেশি করে আসি। নিজের জন্য মনে করি যে আচ্ছা এই সুযোগে তো একটু পরিবারের নানান কাজে তো ব্যস্ত থাকি, তো ভাবলাম যে এটি উছিলায় তো আসা হয় বইমেলায়। আসি এবং আমার কাছে ভালোই লাগে, আর ছেলের আনন্দ দেখে আরও বেশি ভালো লাগে। আমি যদি একটা পজিটিভ সংস্কৃতি নিতে পারি সমস্যা নেই, কিন্তু যদি আমি এটাকে নেগেটিভভাবে ব্যবহার করি তাহলে খারাপ। আর আমি পজিটিভভাবে যদি ব্যবহার করি, আমি যদি একজনকে ভালোবেসে একটা ফুল দিই, মনে করে যে আজকে ভালোবাসা দিবস, সেটাতে আমি তো মনে হয় কোনো ভুল দেখি না। আমি একটা বই উপহার দিলাম আজকে ভালোবাসা দিবস উপলক্ষে, সেটাতে আমি তো কোনো ভুল দেখি না। ভালোবাসা দিবস মনে করি যদি আমি একটা ভালো কাজ করি, বা এমন কোনো কাজ করে যেটা আমার মনে প্রফুল্ল আনে, সেটাতে আমি কোনো ভুল দেখি না। তবে সেটা অবশ্যই পজিটিভ হতে হবে। ভালোবাসা যুগ যুগান্তর ধরে আছে, থাকবে এবং থাকা উচিত। তো সেই জন্য যদি একটা দিবস থাকে, আমি এটাকে খারাপভাবে দেখি না। এখন জেনজির যুগ, আমি তো অনেক বড় একটা পরিবর্তন দেখছি, যা আমাদেরকে উল্টো উপদেশ দেয়। আমরা কিছু বুঝি না, ওরা অনেক বেশি বোঝে কিন্তু অনেক কিছু। তারপরেও মনে হয় যে কিছুটা চেঞ্জ তো আসছে। আমরা চেষ্টা করছি যে দেখি সমন্বয় করা যায় কিনা তাদের সাথে। একটা ভালো কিছু দেখলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, ভালো লাগে। মন্দ কিছু দেখলে চেষ্টা করি ওটাকে চেঞ্জ করার জন্য। ভালোবাসা দিবস বলতে গেলে তো এটা একটা দিন মাত্র, আমার তো অ্যাকচুয়ালি কোনো দিনের প্রয়োজন হয় না। জাস্ট যে আমার ভালোবাসার জন্য আজকে একটা দিন লাগে। অ্যাকচুয়ালি যে যদি কেউ কারোর কাছের মানুষকে ভালোবাসে, তার জন্য প্রতিটা দিনই ভালোবাসা দিবস। যেখানে প্রত্যেকটা মানুষেরই এখানে মত প্রকাশের আলাদা একটা জায়গা থাকে। সবাই, আমি মনে করি যে প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে ঠিক থাকে। আমার পার্সপেক্টিভ, আপনি একটা কাজ করলেন যেটা আমি আমার পার্সপেক্টিভে ভুল লাগতে পারে, আমার একটা কাজ আপনার কাছেও ভুল লাগতে পারে। সেটা নিয়ে তো আমার মতে আমি মনে করি যে মানে দ্বন্দ্বে কারোর জড়ানো উচিত না, বা যেটা ঝামেলা সেটা হচ্ছে এড়িয়ে চলতে পারলে আমি মনে করি ভালো। দর্শক,
এতক্ষণ আমরা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কিভাবে উদযাপন করছে বইমেলায় আগত পাঠক পাঠিকা এবং দর্শনার্থীরা। আজকালের পক্ষ থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ওয়াহিদা পারভিন ঈশিতা।